চারটি কাজ না করার কারণে আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। সূরা মুদ্দাসসিরের 40 থেকে নিয়ে 46 নম্বর আয়াত, এই 6টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে এখন জাহান্নামে যাওয়ার 4টি আমলের ব্যাপারে আলোচনা করব, অর্থাৎ যে কাজগুলো করলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করাবেন। এ ব্যাপারে সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বর্ণনা করেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু জান্নাতীদের সাথে দিদার দেওয়ার জন্য যাবেন, তখন জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখে বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে যেই মানুষগুলোর সাথে আমরা চলাফেরা করেছি সেই সমস্ত মানুষগুলোকে আমরা জান্নাতের মধ্যে খুঁজে পাই নাই। যেহেতু আমরা আমাদের ওই বন্ধু বান্ধবদেরকে জান্নাতের মধ্যে খুঁজে পাই নাই, তাহলে অবশ্যই তারা জাহান্নামে চলে গিয়েছে। আমরা আপনার কাছে আবেদন করি, মাবুদ, আপনি ওই সমস্ত জাহান্নামী অপরাধী ব্যক্তিদের সাথে আমাদেরকে একটু কথা বলার সুযোগ করে দিন। আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু জান্নাতীদের আবেদন কবুল করবেন এবং জান্নাতীদেরকে জাহান্নামী ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করার সুযোগ করে দিবেন। তখনই জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে বলবেন, মা সালাকাকুম ফি সাকার। আমরা তো তোমাদের সাথে দুনিয়ার মধ্যে একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, চাকরি বাকরি করেছি, কিন্তু কোন আমল আজকে তোমাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়েছে? জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে ভাবে প্রশ্ন করবে, জাহান্নামীরা তখন 4টি কারণ উল্লেখ করবে, 4টি জবাব দিবে। 1 নাম্বার জবাবের মধ্যে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতাম না। নামাজ আদায় না করার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন শাস্তি জাহান্নামের মধ্যে দিয়েছে। দুনিয়াতে যখন আমরা একসাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছি, মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়েছে, তখন তোমরা নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করেছো, কিন্তু আমরা নামাজ আদায় করি নাই, তখন আমরা ব্যবসার মধ্যে লিপ্ত থাকতাম।
একসাথে যখন আমরা কোনো কাজকর্ম করতে গিয়েছি, কৃষি কাজ করতে গিয়েছি, মুয়াজ্জিন সাহেব যখন আযান দিয়েছে তখন তোমরা নামাজ আদায় করতে মসজিদে প্রবেশ করেছো, কিন্তু আমরা তখনও মসজিদে যাই নাই, নামাজ আদায় করি নাই। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন। এইভাবে দুনিয়ার মধ্যে মুসল্লি না থাকার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বেনামাজিদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন। এরপরে দ্বিতীয় যে কারণটি জাহান্নামে যাওয়ার ব্যাপার উল্লেখ করবে সেটা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। হে জান্নাতি বন্ধুরা, তোমরা শুনে রাখো, জেনে নাও, দুনিয়ার মধ্যে আমাদের পাড়া প্রতিবেশী গ্রামবাসী যে মানুষগুলো অসহায় দুস্থ ছিল, গরিব মিসকিন ছিল, আমরা তাদেরকে সামর্থ্য থাকা সত্ত্বেও খাবার খাওয়াই নাই। এই গরিব মিসকিনদেরকে খাবার না খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিয়েছে। দ্বিতীয় যেই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন সেই কারণটি হলো গরিব অসহায় মিসকিনদেরকে খাবার না খাওয়ানো। তৃতীয় কারণ উল্লেখ করবেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আমরা দুনিয়ার মধ্যে সমালোচনাকারী ব্যক্তিদের সঙ্গে থাকতাম। সমালোচনাকারীরা যখন অন্য মানুষের সমালোচনা করত, আমরাও সমালোচনা করতাম। গীবত যারা করত সেই গীবতকারী ব্যক্তিদের সংস্পর্শে থাকতাম এবং তাদের সাথে আমরাও গীবত করতাম। এরকম ভাবে যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে অপচয় অন্যায়মূলক কথা বলতো, ওই অন্যায়মূলক কথা বলনেওয়ালাদের সাথে আমরা থাকতাম। যারা অপ্রয়োজনীয় কথা বলতো, ওই অপ্রয়োজনীয় কথা বলনেওয়ালাদের সাথে থেকে আমরা অপ্রয়োজনীয় কথা বলতাম। অনর্থক কথা বলার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে জাহান্নামে প্রবেশ করিয়েছে। অথচ এই অনর্থক কথা আমরা অহরহ বলতে থাকি এবং এই অনর্থক কথা এটা যে জাহান্নামে যাওয়ার একটি মৌলিক কারণ হবে আমাদের অনেকে সেটা জানাই নাই। এজন্য আমরা অমূলক কথা, অপ্রয়োজনীয় অনর্থক কথা বলা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। 4 নাম্বার কারণ উল্লেখ করবেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতাম না। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে একদিন দাঁড়াইতে হবে, আমাদের প্রত্যেকটি কাজের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, আমাদের প্রত্যেকটি সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই দিনকে, এই বিচার দিবসকে বিশ্বাস না করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন।